যে একটা হসপিটালের মধ্যে সেমিনার রুমের মধ্যে এরকম ঘটনা ঘটে, তাহলে এই ঘটনার সাথে লোকাল অথরিটির সম্পর্ক বা এই ঘটনার মোটিভ উদ্দেশ্য কী ছিল, এই ঘটনার যদি উদ্দেশ্য আমরা না জানতে পারি তাহলে আমরা ভবিষ্যতে এই ঘটনার সমস্যার সমাধান করবো কীভাবে। তাহলে এই ঘটনার যাবতীয় যে পূর্ণাঙ্গ তদন্ত, সেই পূর্ণাঙ্গ তদন্ত এতক্ষণ অবধি যা হয়েছে সেগুলো প্রকাশ্যে আসবে, সেটা কোর্টের মাধ্যমে আসতে পারে। আমরা কোর্টকে ওয়েলকাম করেছি এবং কোর্টের মাধ্যমে 22 তারিখ যা আসছে তার দিকে আমাদের নজর থাকছে, তারপর বাকি কর্মসূচি নিয়ে আসবে। সিবিআই এখনো পর্যন্ত যারা অগ্রগতি হয়েছে সিবিআই যারা রিপোর্ট পেয়েছিল সেটা কি আপনারা সন্তুষ্ট? না, একদম সন্তুষ্ট। কারণ হচ্ছে যে একাধিক লোক যেখানে ইনভলভ, সেখানে একজন অ্যারেস্ট এটা কী করে হতে পারে? তাহলে একাধিক লোক যেখানে জড়িত আছে তাহলে একাধিক অ্যারেস্ট হতে হবে। তাহলে সেই তদন্ত প্রক্রিয়া যতক্ষণ না একটা জায়গা অবধি পৌঁছাচ্ছে ততক্ষণ আমরা কীভাবে সন্তুষ্ট হতে পারি। মহামান্য সুপ্রিম কোর্ট এই জায়গাটাকে দেখছেন, সেটাকে আমরা ওয়েলকাম করছি। সুপ্রিম কোর্ট মনিটরিং যদি সিবিআই ইনকোয়ারি হয় তাতে আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু একাধিক অভিযুক্ত যারা আছে তারা যদি অ্যারেস্ট না হয় তাহলে আমরা কীভাবে সিকিউরটা ফিল করতে পারি। সিআইএসএফ মোতায়েনের কথা বলা হয়েছে, এটাতে কি আপনাদের মনে হচ্ছে নিরাপত্তা ব্যবস্থা সুনিশ্চিত করা সুপ্রিম যাবে? কোর্ট সেফটি সিকিউরিটির প্রশ্নকে আজকে অত্যন্ত কনসার্ন দিয়ে রেখেছেন, আমরা সেটাকে অ্যাকনোলেজ করছি। কিন্তু আমরা তার পাশাপাশি যেটা অর্ডারটা যদি পাই আমরা দেখতে পাবো যে এই সিআইএসএফ কতদিন থাকবে, আদি অনন্তকাল থাকি। আর আদি অনন্তকাল যদি না থাকে তাহলে মেন যেটা সমস্যা, কেন এই ঘটনা ঘটলো, এই ঘটনার সাথে কারা জড়িত সেটা সামনে আসে, তাদের অ্যারেস্ট হওয়া, তাহলে আমরা সিকিউর ফিল করি। সেকেন্ড হচ্ছে এই ঘটনার মোটিভ, এই মোটিভ যদি আমরা জানতে পারি তাহলে ভবিষ্যতে এই ধরনের ঘটনা আমরা অ্যাভয়েড করতে পারবো। এইটা হচ্ছে আমাদের মূলত ডিমান্ড। বাকি মহামান্য আদালত যা অ্যাকনোলেজ করেছেন, যা কনসার্ন নিয়েছেন তাকে আমরা